ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি প্রিপারেশন অটোমেটিক হয়েই যায়। এই কথাটা পিওর বুলশিট মার্কা একটা স্টেটমেন্ট। তুমি কি জানো? আমি নিজে বুয়েটে, মেডিকেলে, ঢাবি সব জায়গায় চান্স পাইছি, এন্ড আমি দায়িত্ব নিয়ে বলতেছি এই স্টেটমেন্টটা ভাওতাবাজি বা এটা পুরোপুরি ট্রু না। কেন? চলো একটু দেখি, ডিপে যাই, আমরা দেখি যে কেন এই স্টেটমেন্টটা ট্রু না। প্রথমেই আসো যাকে বলি যে কেন এই কথাটা বলে। এটা যদি বুলশিট মার্কা কথা হয় তাহলে এই কথাটা প্রচলিত কেন বাজারে? প্রচলিত বিকজ এই জন্য যে আমাদের নর্মালি অ্যাডমিশনে যেটা দেখা যায় যে 3টা সেগমেন্ট থাকে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে মেডিকেল, একটা হচ্ছে ভার্সিটি, তাই না? সো এদের মধ্যে যেটা হার্ডেস্ট সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। অনেকে মাইন্ড করবা, বলবা যে মেডিকেল, বাট না ভাইয়া, সবচেয়ে হার্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং, বিলিভ মি অর নট। সো ইঞ্জিনিয়ারিং হচ্ছে হার্ডেস্ট, অ্যান্ড ভার্সিটি প্রিপারেশন ধরা হয় ইঞ্জিনিয়ারিংয়ের থেকে একটু কম হার্ড। ওটাও হার্ড, বাট একটু কম হার্ড, মানে ইঞ্জিনিয়ারিংয়ের তুলনায় একটু সহজতর। সো এটা নর্মালি প্রেডিক্ট করা হয়, যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি নাও, তুমি যেহেতু কঠিন জিনিসগুলো পারতেছো, সো তুমি কি ওর থেকে যেগুলো একটু সহজ, এগুলো তো ডেফিনেটলি পারবা, সো তোমার ভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে। এইটা হচ্ছে এই কথাটা বলার উদ্দেশ্য, বা মানুষ যেই কারণে বলে। বাট রিয়েল লাইফটা এতটা ভাইয়া লিনিয়ার না, রিয়েল লাইফটা এতটা সহজ না, ঠিক আছে? সো ঠিক আছে, হ্যাঁ, যে ভার্সিটি প্রিপারেশনটা ইঞ্জিনিয়ারিংয়ের থেকে একটু কম হার্ড, এটা এটা মানা যায়, ঠিক আছে। বাট কোশ্চিন প্যাটার্ন কি সেম? তুমি দেখো কোশ্চিন প্যাটার্ন দেখো। ইঞ্জিনিয়ারিং আমি যদি আসি, ইঞ্জিনিয়ারিং এর কোশ্চিন হয় কুত্তা মারা কঠিন ভাই, বিলিভ মি অর নট, বিলিভ মি অর নট। তোমার ঘাম ছুটাই দিবে, তুমি যত লেভেলেই বড় হেডা হও, তোমার লিটারালি ঘাম ছুটাই দিবে ইঞ্জিনিয়ারিং কোশ্চিনগুলো। এক একটা সলভ করিও, তোমাকে ক্যালকুলেটর দিবে, স্টিল স্টিল তুমি টাইমের মধ্যে শেষ করতে হিমশিম খাবা। বুয়েটে যদি যাও, বুয়েটের অ্যাডমিশন টেস্টে যদি কোশ্চিন দেখো, একে তো হার্ড, সেকেন্ডলি তোমার কি টাইম দিবে কম, 3 মিনিটে করতে হবে, তারপরে জায়গাও দিবে কম। সো ওইটার জন্য তোমাকে যদি বুয়েটে চান্স পেতে চাও, ইন দ্যাট কেস তোমাকে একই সাথে ম্যাথ পারা লাগবে, প্লাস কম জায়গার মধ্যে পারা লাগবে, প্লাস কম টাইমের মধ্যে পারা লাগবে, ওই দিকে ফোকাস করতে হয়। এই জন্য ওইখানে ক্যালকুলেটরের ইউসেজ বা অন্যান্য জিনিসপত্র বেশি কাজ করে, ঠিক আছে? এবং আমি শুধু বুয়েট কেন, সিকিউর ওয়েটের কথা বলি, আসো। এগুলাতে কি আছে? এগুলাতে ভাই এমসিকিউ আছে, কিন্তু সিকিউর ওয়েটের এমসিকিউ আর এমনি ভার্সিটির এমসিকিউ, এগুলোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে ভাই। তুমি সলভ করতে গেলে বুঝবা। ইভেন কোশ্চিনের প্যাটার্ন যদি দেখো, যে ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে এগুলাতে তোমার কোশ্চিনটা নর্মালি তোমার ম্যাথমেটিক্যাল কোশ্চিন বেশি আসে, ঠিক আছে? থিওরিটিক্যাল কোশ্চিন বা ইনফরমেটিভ কোশ্চিন খুব বেশি আসে না। শুধুমাত্র কেমিস্ট্রিতে তোমার ইনফরমেটিভ কোশ্চিন চায়, কিন্তু ফিজিক্সে যাও, ম্যাথে যাও, ইঞ্জিনিয়ারিংয়ে তোমার মানে ইনফরমেটিভ কোশ্চিন চায় না। কিন্তু তুমি ভার্সিটির কোশ্চিন প্যাটার্নটা দেখো, ভার্সিটির কোশ্চিন প্যাটার্নে অনেক বড় একটা অংশ জুড়ে থাকে তোমার ইনফরমেটিভ কোশ্চিন, বা তোমার সোজা বাংলায় বলে মুখস্থ টাইপ জিনিস বা থিওরিটিক্যাল জিনিস, ঠিক আছে? সো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, যখন তোমাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া হবে, ধরো তুমি যেখানেই পড়তেছো, উদ্ভাস হোক, হালকেনস্টাইন হোক, হোয়াট এভার, যেখানেই তুমি পড়তেছো, তোমাকে কিন্তু ফোকাস করানো হবে ওই সব জায়গায় যেখানে ইঞ্জিনিয়ারিংয়ে ভালো তুমি কমন পাওয়া, ঠিক আছে? ইনফরমেটিভ জিনিসপত্র, ফিজিক্সের ইনফরমেটিভ জিনিস কিন্তু তোমাকে এই ইঞ্জিনিয়ারিং কোর্সে শেখাবে না, ঠিক আছে? সো তুমি যদি এক্সপেক্ট করো যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে, সোললি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আমি ভার্সিটি পরীক্ষা দিব, চান্স পাওয়া, ভালো একটা র্যাঙ্ক পাওয়া যাবো, এটা পসিবল না। কারণ তোমাকে যদি আমি একটা রেশিও দিই, এই রেশিওটা কোনো মানে ফিক্স কোনো রেশিও না, ঠিক আছে? এটা হচ্ছে বলতে পারো যে থামরুল, ঠিক আছে? তো থামরুল থেকে বলতে পারো যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমি যদি রেশিও করি ইনফরমেটিভ কোশ্চিন আর ম্যাথমেটিক্যাল কোশ্চিন, এটা তুমি পাবা অ্যারাউন্ড 80% কোশ্চিন তোমার ম্যাথমেটিক্যাল, 80% অর মোর, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বেস, ঠিক আছে? বাকি 20% বলতে পারো যদি ইনফরমেটিভ। আর তুমি যদি ভার্সিটি প্রিপারেশনে যাও, ভার্সিটি প্রিপারেশন তুমি যদি দেখো, তাহলে তুমি দেখবা যে অ্যারাউন্ড 50 থেকে 60% কোশ্চিন হচ্ছে ইনফরমেটিভ, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল হচ্ছে অ্যারাউন্ড 40 থেকে 50, ঠিক আছে? এইখানে একটা রেঞ্জ আকারে দিছি, এটা দেখে আবার যোগ করিও না যে ভাইয়া 100% হচ্ছে না, হচ্ছে ভাইয়া, তুই একটু ভালো মতো দেখলে বুঝবি। তো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি যে তুমি যদি শুধু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, দেন তুমি এই চাঙ্কটার তুমি প্রিপারেশন হয়ে যাচ্ছে তোমার, ঠিক আছে? বাট এত বড় একটা চাঙ্ক বাদ দিয়ে তুমি চান্স পাবারে? সম্ভব এটা? এটা সম্ভব না। দ্যাটস ওয়াই তোমার এটা করা লাগে। সো আরেকটা বড় ডিফারেন্স হচ্ছে ক্যালকুলেটর ভাইয়া, ক্যালকুলেটর, ক্যালকুলেটর। ইঞ্জিনিয়ারিংয়ে তোমাকে ক্যালকুলেটর দিবে, তোমার 4x4 ম্যাট্রিক্স দেখ, 3x3 দেখ, তুমি ক্যালকুলেটর উদুম কেলানি দিয়ে একদম সলভ করে ফেলতে পারবা, রাইট? বাট ভার্সিটিতে তোমাকে ক্যালকুলেটর দিবে না, দিলেও এমন একটা মানে ফাউল একটা ক্যালকুলেটর দিবে যেটা দিয়ে তুমি হচ্ছে মানে মুখেই ফাস্ট করা যায় ওটার থেকে। তো যাই হোক, সো তুমি যদি ক্যালকুলেটরে অভ্যস্ত হও অ্যান্ড ভার্সিটি এক্সামে যাই দেখো যে তোমাকে ক্যালকুলেটর দিচ্ছে না, তুমি কি ভালো রেজাল্ট করতে পারবা?
ডেফিনেটলি সম্ভব না। সো এই জন্য কী করা যেতে পারে ভাইয়া, কী করলে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে, কী করলে? সেটা হচ্ছে তোমাকে সিম্পলি, যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার এই অংশটার প্রিপারেশন মোটামুটি হয়ে যাচ্ছে, সো তোমাকে ওইটার পাশাপাশি এইটুকুর জন্য ইফোর্ট দিতে হবে, এটুকুর জন্য ইফোর্ট দিতে হবে ভাইয়া। ভার্সিটির জন্য একটু হলেও ইফোর্ট দিতে হবে। বিন্দুমাত্র ইফোর্ট না দিয়ে তুমি চান্স পাবা না, ঠিক আছে? দুনিয়াটা এত সহজ না, সাকসেস ভাই কোনো মানে শর্টকাট দিয়ে আসে না, ইফোর্ট দেওয়া লাগে। ওকে, সো তুমি প্রথম কাজ যেটা করবা সেটা হচ্ছে কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস। ইঞ্জিনিয়ারিংয়ের একটা যখন তুমি চ্যাপ্টার শেষ করতেছো, আমি ধরে নিচ্ছি যে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? সো ইঞ্জিনিয়ারিং একটা প্রিপারেশন যখন চ্যাপ্টার যখন শেষ করলা, কোশ্চিন ব্যাংক করলা, অন্যান্য জিনিসপত্র শেষ করলা, ধরো অধ্যায়টা মনে করো যে ফিজিক্সে আমরা যদি যাই, ধরো কাজ শক্তি ক্ষমতা, তুমি প্রথমে ইঞ্জিনিয়ারিং বেস প্রিপারেশনটা নিলা, নেয়ার পরে নেক্সট চ্যাপ্টারে জাম্প করার আগে তুমি ওই সেম চ্যাপ্টারের ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা খুলে কোশ্চেনগুলো দেখো, কোশ্চেনগুলো সলভ করো, তাহলে তুমি আইডিয়াটা পেয়ে যাবা, ঠিক আছে? হাতে ক্যালকুলেশন, এখানে আরও বেশ কয়েকটা কথাবার্তা চলে আসে, যেমন যেহেতু তোমার হাতে ক্যালকুলেটর নাই, ভার্সিটিতে যদি ভালো করতে চাও তাহলে তোমার উইদাউট ক্যালকুলেটর ট্রিক্স, হ্যান্ড ক্যালকুলেশন, এগুলাতে একটু ভালো হওয়া লাগে, এগুলো একটু প্রো হওয়া লাগে। সাথে কিছু শর্টকাট থাকে যেটা জানলে ভার্সিটিতে চান্স পাওয়াটা সুবিধা হয়। সাথে তোমাকে কিছু ইনফরমেটিভ জিনিসপত্র পড়া লাগবে, যেমন ধরো ঢাকার বিনতি কোণ কত, এটা কি ম্যাথমেটিক্স করে তুমি বের করতে পারবা? এটা ভাইয়া, এটা তুমি বইয়ে আসে মুখস্থ করবা, পরীক্ষা অ্যান্সার করবা, রাইট? তুমি যদি অ্যাকচুয়ালি এটা বের করতে চাও, তোমার এক্সপেরিমেন্ট করতে তোমাকে এক্সাম হল থেকে বের হয়ে তোমার কাজ করতে হবে, যেটা এক্সাম হলে বসে পসিবল না। এইসব জিনিস পড়া লাগে। সো দ্যাটস ওয়াই তুমি যদি দুটোতে চান্স পেতে চাও, আমি বলবো যে ভাইয়া তুমি, আমি ধরে নিচ্ছি যে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মেইন করছো, এটার পাশাপাশি ভার্সিটি কোশ্চিন ব্যাংক খুব ভালো মতো সলভ করবা, ঠিক আছে? এটা হচ্ছে সোজা বাংলা। এখানে আরও বেশ কিছু কথাবার্তা আছে যেটা আমি এই শর্ট ভিডিওতে বলে শেষ করতে পারবো না। সো এইটুকু মোটামুটি মুদ্রা কথা, ঠিক আছে? আমি তোমাকে একটা রিয়েল লাইফ উদাহরণ দিই যে এই স্টেটমেন্টটা, জাস্ট এই স্টেটমেন্টটার জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি প্রিপারেশন হয়ে যায়, এই স্টেটমেন্টটার জন্য মারা খায় প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট। আমি যদি একটা রিয়েল লাইফ উদাহরণ দিই, আমার নিজেরই ক্লোজ একজন এলাকার ছোট ভাই, সে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মানে বুয়েট এক্সামের কয়েকদিন আগে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে দেখি যে সে কান্দা মুন্দা অবস্থা। কী রে? আমি বলছি কী হয়েছে বল? বলছে ভাই আমি শেষ, আমার দ্বারা আর হবে না, আমি শেষ। কী হয়েছে? আমি যদি ওর একটু ব্যাকগ্রাউন্ড দিই, ওর হচ্ছে তোমার মানে টাইনা টুইনা GPA 5 ছিল, অ্যান্ড সে অতটা ভালো স্টুডেন্ট ছিল না, সে ম্যাথে প্রচণ্ড দুর্বল ছিল, ঠিক আছে? সো ম্যাথে যেহেতু দুর্বল, সো ফিজিক্সের অনেক কিছু, অনেক কঠিন ম্যাথ সে পারতো না, এরকম স্টুডেন্ট ছিল। অ্যান্ড তার জন্য বেস্ট প্রিপারেশন হইতো যে সে ভার্সিটিতে ভর্তি হয়, ভার্সিটি প্রিপারেশন নিবে। এইটা যদি করতো তাহলে সে বাংলাদেশের একটা প্রমিনেন্ট একটা ভার্সিটির চান্স পেয়ে যাইতো, এটা আমার বিশ্বাস। সে আমাকে ফোন দিয়ে বলছে ভাই আমি একটা বিরাট বড় ভুল করে ফেলছি। কি ভুল করছিস? করছে ভাই আমি তো ভার্সিটি টার্গেট নিয়েছিলাম, ঢাকা ভার্সিটি চান্স পাইতে চাই, তো আমাকে আমার কোচিংয়ের এক বড় ভাই বলছিল যে তুমি যদি ভার্সিটি চান্স পাইতে চাও তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হও, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে কোচিং করলে ভার্সিটি হয়ে যায়। এই জন্য ভাই আমি ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছিলাম, অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোচিং কন্টিনিউ করছি। বাট যা পড়ায় বেশিরভাগই আমার মাথার উপর দিয়ে যায়, কোশ্চিন ব্যাংকও আমার সলভ করতে যখন যাই ইঞ্জিনিয়ারিংটা আমার মাথার উপর দিয়ে যায়, আমি লিটারেলি আমি নিতে পারি না, আমি হিমশিম খায় আমি হচ্ছে বই থেকে সরে আসি। দেন হচ্ছে আমার ঠান্ডা হইতে রিল্যাক্স হইতে আমি ফোনে যাই হচ্ছে ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট হয়। আইদার ফোনে যাই অথবা আমি ডিপ্রেশনে পড়ে যাই ভাই, যে সবাই পড়াশোনা করতেছে আমি পারতেছি না। সো এই স্টেজে যাইতে যাইতে এমন একটা মানে বাজে একটা চক্রে চলে যাওয়ার পরে সে এখান থেকে বেরিয়ে হইতে পারেনি, কারণ তার মাথায় এটা ঢুকাই দিছে যে তোকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তুই ভার্সিটি চান্স পাবি, না তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না নিস তুই পারবি না, এমন একটা জিনিস তার মাথায় ঢুকাই দেওয়া হয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই একটা মানে চান্স পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও ওই ছেলেটা কিন্তু মারাটা খাইলো, ঠিক আছে? কারণ তার একই চিন্তা করো, একজন মানে নর্মাল চিন্তা করো ভাই, একজন ম্যাথ খুব একটা ভালো পারে না, সে টানি টুনে কোনো মতন A+ পায়ে আসছে, ঠিক আছে? HSC কোশ্চেন কিন্তু প্রেডিক্ট করা যায়, সেখান থেকে সে A+ পায়ে আসছে, ঠিক আছে? A+ পাইছে দেখে যে খুব ভালো ম্যাথ পারে, নট লাইক দ্যাট, ঠিক আছে? সো যার ফলে হইলো কি, সে যদি এই কাজটা করতো যে শুরু থেকে যদি ইঞ্জিনিয়ারিং ভর্তি না হয়, শুরু থেকে সে যদি ভার্সিটি প্রিপারেশন নিত, শুরু থেকে সে যদি ভার্সিটিতে আসা ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করতো, কোশ্চেন ব্যাংকটা ভালো মতো করতো, সেখানে বুঝতে পারতো এগুলা ম্যাথমেটিক্যাল কোশ্চেন, এগুলা ইনফরমেটিভ, সেগুলো যদি ভালো মতো পড়তো অ্যান্ড ভালো অ্যানালাইসিস করে পড়াশোনা করতো, সে ডেফিনেটলি বাংলাদেশের ঢাবি না হইলেও অন্যান্য কোনো একটা ভালো ভার্সিটিতে চান্স পাইতো ইনশাআল্লাহ। বাট যেহেতু সে এই ভুলটা করে ফেলছে অ্যান্ড এমন দেরিতে সে মানে রিয়ালাইজেশনটা পাইছে যে ভুল করছে, তখন আর কিন্তু আর কামব্যাকেরও সুযোগ নাই। আলটিমেটলি দেখা গেলো সে তো মানে ইঞ্জিনিয়ারিং চান্স পাইলই না, সে নর্মাল ভার্সিটিগুলো তো চান্স পাইল না। আর এইটার দায়ভার কে নিবে? কোচিংয়ের ওই বড় ভাই নিবে? কোচিংয়ের ওই বড় ভাই থেকে যদি দুইজনও চান্স পায় ভালো জায়গায়, উনি ওটাকে দেখবা যে পোস্টার করে ছাপায় বেড়াবে যে আমার কোচিং থেকে এই দুজন চান্স পাইছে। ভাই ঠিক আছে চান্স পাইছে, বাট তোর কোচিং থেকেই যে আরও যে 20 জন যে মারা খাইছে ওইটা তুই বলিস না কেন? এটা কিন্তু বলবে না, ঠিক আছে? মাথা রাখবা যেটা আনাস ভাই বলে যে তোমার সাফল্যের ভাগিদার সবাই,
বাট তোমার ব্যর্থতার ভাগিদার তুমি একাই। সেই জন্য ভাইয়া যে ডিসিশন নিবা মাথা চিন্তা করে নিও, ঠিক আছে? আল্লাহ একটা ব্রেন দিছে, এটা চিন্তা করে নিজের লেভেল ওয়াইজ দেন চিন্তা করে নিও, ওকে? যারা ইঞ্জিনিয়ারিং লেভেলের আসো, কারা ইঞ্জিনিয়ারিং লেভেল, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতেছো, মোটামুটি পারতেছো, মেজরিটি কোশ্চেন পারতেছো, যেগুলো পারতেছো না ওগুলো তোমাকে বুঝাই দিলে তুমি পারতেছো, অ্যান্ড 3 মিনিটে সলভ করতে পারতেছো, এরকম যদি হয়, টাইমের মধ্যে পারতেছো, ইন দ্যাট কেস ইউ আর ইঞ্জিনিয়ারিং লেভেল, তুমি নাও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, সাথে সাথে ভার্সিটি প্রিপারেশন নাও। বাট এখন যেগুলো বললাম, তোমার যদি এগুলো করতে অসুবিধা হয়, দরকার নেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভাই, তুমি ভার্সিটিতে সুইচ করো। ট্রাস্ট মি, আমার ফ্রেন্ডের বোন, সে হচ্ছে নর্মালি আমরা কী করি যে আমরা এসএসসিতে গোল্ডেন পাইলে আমরা ইন্টারে কি সায়েন্স নেই, তো আমার ফ্রেন্ডের বোন ও করছে কি, ও হচ্ছে গোল্ডেন পাইছে বাট স্টিল সে হচ্ছে ইন্টারে আসে মেবি আর্টস নিয়েছিল, ঠিক আছে? তো সবাই হচ্ছে তাকে মানে কটুক্তি করতো যে কেন তুই আর্টস নিলি, হ্যাঁ হ্যাঁ আর্টস নিলি তুই, গোল্ডেন পাই, রেজাল্ট খারাপ হয়েছিল না, রেজাল্ট ভালো হয়েছিল, বাট তার প্ল্যান ক্লিয়ার ছিল, সে আর্টস নিছে। অ্যান্ড তুমি চিন্তা করো যে একজন অনেক ভালো স্টুডেন্ট যে আর্টস নিছে, আর্টসে যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে কি সে টপ করবে না? ডেফিনেটলি করবে। অ্যান্ড হয়েছেও তাই, সে ঢাকা ভার্সিটির যে মানে তার পক্ষে যেসব যেটা টপ সাবজেক্ট নেওয়া পসিবল সে ওইখানে চান্স পেয়ে গেছে, ঠিক আছে? তো তুমি তোমার ফিল্ড ওয়াইজ যাও না ভাই, একটা টিপিক্যাল রাস্তা হয়ে গেছে ওইটাই যাইতে হবে, এটা দরকার কি? তুমি তোমার ওয়াইজ যাও, তোমার রাস্তা ওয়াইজ যাও, তোমার লেভেল ওয়াইজ যাও, ঠিক আছে? আর্টস থেকে বা কমার্স থেকে যে ভালো জায়গায় যাওয়া যায় না এমনটা না, সায়েন্সের থেকে বেটার জায়গায় যাওয়া যায়। তো আমাদের আজকের কথা সায়েন্স আর্টস না, আমাদের আজকের কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি। তো ভার্সিটি প্রিপারেশন নিয়ে চিন্তা করো, তুমি ধরো ভার্সিটি প্রিপারেশন নিলা, অ্যান্ড তুমি ঢাকা ভার্সিটির টপ সাবজেক্টগুলো পেয়ে গেলা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিএসি, নিউক্লিয়ার, ফার্মেসি, এগুলো তুমি পাইলা। আরেকজন যে তারও টার্গেট ছিল ভার্সিটি বা সে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে গেছিল, তাহলে কী হবে জানো? ধরো ওই ইঞ্জিনিয়ারিং লেভেলের না, ওই ইঞ্জিনিয়ারিংয়ে তো মারা খাইছে ঢাবিতেও চান্স পায়নি, পাইলেও তোমার একদম লাস্টের সাবজেক্ট যেটাতে সে পড়তে চাচ্ছে না, এরকম একটা ঝামেলায় পড়বা, অথবা চান্সই পায়নি। তো এই রিস্কে যাবা না, তুমি যদি ভার্সিটি টার্গেট হয় তুমি ভার্সিটি কোর্সে যাবা, শুরু থেকে ভার্সিটি প্রিপারেশন যাবা। আরেকটা জিনিস আমি বলি ভাইয়া, কোশ্চিন ব্যাংক ইজ লাইক এর বাইবেল, হ্যাঁ? এটা তুমি মানে মুখস্থ করে যদি সম্ভব হয় মুখস্থ করে ফেলবা, খাইয়ে ফেলবা। এটা মানে কি? এটা মানে কি না বুঝে মুখস্থ করবা? নট লাইক দ্যাট। এখানে যেই কোশ্চেনগুলো আসে প্রতিটা তুমি বুঝে বুঝে সলভ করবা, সবগুলোর জন্য তুমি পারো। এন্ড এক একটা কোশ্চেন তুমি যদি 3-4 বার করে করো তোমার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, তুমি যদি না চাও তাও মুখস্থ হয়ে যাবে। কোশ্চেন দেখার পরপরই তোমার মাথায় চলে আসবে, আচ্ছা স্টেপ 1 এটা, স্টেপ 2 এটা, স্টেপ 3 এটা, ডান। এই লেভেলে চলে যাবা। তুমি এই লেভেলে যাও, বিলিভ মি অর নট, তুমি চান্স পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? এই হচ্ছে আমার কথাবার্তা। আর তোমার যদি পড়াশোনা করতে করতে যদি ডিপ্রেশনে চলে যাও বা মন খারাপ হয়ে যায়, ইন দ্যাট কেস তুমি হচ্ছে ভার্সিটি লাইফ যদি ভিতর থেকে দেখতে চাও যে ভার্সিটি ভিতর থেকে ভার্সিটি লাইফ কেমন, ইন দ্যাট কেস আমার হচ্ছে একটা ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল, যার নাম হচ্ছে এটা তুষার ব্রো টিভি। ওইখানে হচ্ছে আমি আমার ভার্সিটি লাইফের বিভিন্ন মেমোরিজ বা বিভিন্ন ছোটোখাটো ক্লিপস, রিলস অ্যান্ড শর্টস আকারে দিই, তুমি দেখতে পারো, ঠিক আছে? আর যেটাই করো, ভার্সিটি প্রিপারেশন নাও, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, আমাদের যদি তুমি কম্প্যাক্ট ওয়াইজ প্রিপারেশন নিতে চাও, ইন দ্যাট কেস আমাদের হালকেনস্টাইনের পক্ষ থেকে আমাদের কিছু কোর্স আছে, সেগুলো দেখতে পারো। তবে কোর্স আমি যে বলতেছি দেখে নিতে হবে এমনটা না, যেমন এইখানে একটা কোর্স দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্স আমাদের হালকেনস্টাইনের। সো এইখানে তুমি যদি নিচের দিকে যাও, তুমি হচ্ছে এখানে ডেমো ক্লাস পাবা, ঠিক আছে? এই যে ডেমো ক্লাসে গেলে এখানে তুমি ডেমো ক্লাস পাবা, ওকে? এখানে তুমি ডেমো ক্লাসগুলো দেখবা। ডেমো ক্লাস দেখে যদি মনে হয় হ্যাঁ ভাইয়া যথেষ্ট কোয়ালিটি আছে আর আমি বুঝতেছি, ইন দ্যাট কেস তুমি হচ্ছে কোর্সে জয়েন করো, ওকে? কেউ একজন বলছে বা একজন তোমার পছন্দের ভাইয়া বলছে দেখে এটা কোর্সে জয়েন করছো, এবং জীবনেও করবো না, তোমার জন্য লাগবে কিনা অ্যান্ড তুমি বুঝতেছো কিনা, এই জিনিসটা ম্যাটার করবে, ঠিক আছে? এটা একটু এনশোর করিও। আর একটা জিনিস আমি বলবো যে কোর্সে যখন তুমি কিনবা, এখানে দামটা নিচে লেখা আছে, তুমি গেলে পাবা, তবে কুপন ইউজ করবা, কুপন ইউজ করলে কিন্তু ডিসকাউন্ট পাবা। সো এই ডিসকাউন্টটা দেখিও আর কি, ঠিক আছে? বোধহয় তুমি বেশি টাকা কেন দিবা, তাই না? সো এই কথা, এই হচ্ছে মোটামুটি। তবে এইটুকু বলতে পারি যে কম্প্যাক্ট অ্যান্ড কোয়ালিটি এই কম্বিনেশনে মোটামুটি তুমি খুব বেশি কোর্স পাবা না বাজারে, এখানে হচ্ছে হালকেনস্টাইন এই কোর্সটা দেখতে পারো, ঠিক আছে? তো ডেমো ক্লাস দেখো, আল্লাহ তোমাকে একটা ব্রেন দিছে, ব্রেন দিয়ে চিন্তা করো, অ্যান্ড যদি মনে হয় যে ইটস ওয়ার্থ ইট, নিয়ে ফেলো। অ্যান্ড শুধু কোর্স নিলে মনে হয় পড়তে হবে, ঠিক আছে? ফোকাস অন কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করবা, যত কোশ্চেন আছে মোটামুটি ভালো মতো সলভ করবা, ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে, ইনশাআল্লাহ, ঠিক আছে? আর কোনো যদি ইস্যু হয় আমাকে জানাবা, আমি তুষার ব্রো টিভি ইনশাআল্লাহ তোমাকে হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করবো, ওকে? তো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।